তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে। তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। ওর বস আমাকে পেয়ে খুব খুশি, এতটাই খুশি বলার বাহিরে। ওই যখন দিয়ে আসছিল, আমার তখন খুবই খারাপ লাগছিল যে আজ আমার স্বামী আমায় একটা কন্ট্রাক্টের জন্য একটা পরপুরুষের হাতে তুলে দিল। কিভাবে একটা মেয়েকে সামলান লাগে সেটা তো তুমি পারবা না, তুমি তোমারটাই পূরণ করবা। কিন্তু তোমার বস সেটা করে দেখাইছে, আমি তার কাছে যাইতে চাই। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাগুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। আমার নাম মাইশা। আমাকে শহরে বিয়ে দিয়েছিল আমার আব্বু আম্মু। তো আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতাম। তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত, কাজ করতো। তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করতো। সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো। তো সে ওই অফিসটায় জব করতো। তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আইছিল। তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল। ও যখন ওর বসের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার, আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে, তাই আপনার সাইনের প্রয়োজন, আমাকে একটা সাইন দিয়ে দেন। তো বস সাইন দিতে চাইছিল না। তো না দেওয়ার কারণে অনেকবার বলছে। তো বাসা তাইছে আইসা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা, তোমার সাথে একটা কথা আছে, তো শুনবা? তা আমি বললাম হ্যাঁ বলো। কথাটা হলো গিয়ে আমার বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট আইছে, তো সেখানে আমার বসের সাইন লাগবে, কিন্তু সে দিতেছে না। এখন কি করা যায় বলো তো? অনেক টাকার কন্ট্রাক্ট, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি কিছু বুদ্ধি বের করি, তারপর তোমাকে জানাবো। তো এভাবে দিন চললো। একদিন বললাম যে একটা কাজ করো, তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো। বলে বাসায় কেন? বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে, তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে, তাই না? তো বলে হ্যাঁ, তুমি একটা ভালো বুদ্ধি দিছো। তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি, হ্যাঁ, ওনাকে দাওয়াত দিব। তো ওই ওর বসকে দাওয়াত দিল। তো ওর বস একদিন আমার বাসাতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো। খাবার রান্না করলাম আমি, গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে। তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেই, তখন আমি দেখি তার চোখটা আমার দিকে, তার খাওয়ার দিকে আমার দিকে তাকিয়েছিল। তো আমি কোনো কিছুই মনে করিনি যে হয়তো তাকাইতেই পারে, এভাবে তাকাইতেই পারে, হয়তো মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করে দিলাম। উনি খেয়ে দিয়ে আমাকে বকশিস দিয়ে, তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগে দিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে। তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিল যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি। তখন বলল কেমন সত্য স্যার? বললেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নিও, মেনে নিতে পারো তাহলে তোমার সামনে আরও লাভ আছে, যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কি না। তো বলল তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে। তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাগুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক না কেন, আমি তো তার বউ, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো। এসে আমি দেখতাছি ওর মুখটাও একটু খালা খালা, মুখ অন্ধকার করে রাখছে, মনটা খারাপ। খাবার দিলাম, খাওয়া দাওয়া করলো। রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম, তখন আমার হাজব্যান্ডে বলতেছিল যে মাইশা একটা কথা বলবো, হয়তো তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই। যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে, যে তুমি কি রাগ করবা? আমি বললাম না, তুমি একবার বলে দেখো। আমি যখন আমার বসের কাছে গেছি, আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে। আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি বলতেছো? আমি তোমার ঘরের বউ, তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে?
তো দেখো না, এটা আমাদের জীবনের প্রশ্ন। যেভাবেই হোক ম্যানেজ করো, হয়তো একটা রাতের জন্য। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে আমার কোনো বলার ভাষা ছিল না। না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। যখন রাজি হয়ে গেলাম, তারপর পরের দিন ও নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো। ওর বস আমাকে পেয়ে খুব খুশি, এতটাই খুশি বলার বাহিরে। ওই যখন দিয়ে আসছিল, আমার তখন খুবই খারাপ লাগছিল যে আজ আমার স্বামী আমায় একটা কন্ট্রাক্টের জন্য একটা পরপুরুষের হাতে তুলে দিল। তারপর যখন আমি তার সাথে রাত কাটাইলাম, বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল, যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে নাই। সেটা আমি বুঝি নাই যে সেই জিনিসটা এতটা মজা কেন। ও আমাকে এত সুন্দর করে আদর করছিল, বলাই যায় না। আমাকে সে যেভাবে কিস করলো, আদর করলো, এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল, সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই। ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে। ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল, আমার এতটাই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছে। এমন করতে করতে একটা রাত পার হয়ে গেল। তারপর বাসায় গেছি। ওখান বাসায় যাওয়ার পরে আমার ওর বস ছাড়া কিছুই ভালো লাগতেছিল না। ও রাতে আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু আমার কথা বলতে শুনতে মনে চাইতো না। ওর বস আমাকে আবার ফোন দিছে ওর সামনেই। তখন আমি রিসিভ করলাম। বললো কি যে মাইশা, তুমি কি আমার অফিসে আসতে পারবে? তখন আমি বললাম জি অবশ্যই আসতে পারবো, কেন পারবো না। তখন আমার হাজব্যান্ড ওখান থেকে বলে উঠলো যে এক রাতের জন্য কন্ট্রাক্ট ছিল, তুমি আবার যাচ্ছ। আমি ওকে বললাম তুমি বুঝবা না, তুমি যদি বুঝতা তাহলে আর বলতা না। এই বলে আমি বের হয়ে গেলাম। তারপর আমরা পরের দিন আমাকে হোটেলে নিয়ে গেল সে। হোটেলে নিয়ে সে আমাকে এত মজা দিচ্ছিল, এতটা ভালো লাগতেছিল, আমি আমার মধ্যে ছিলাম না। তো সেদিন যখন আমি ওর বসের সাথে করে আসি, আমার বাড়ি যেতে ইচ্ছা করতেছিল না। ওর খরার ও আদরের যেভাবে আদর করে, প্রত্যেকটা জায়গায় আমাকে স্পর্শ করে, আদর করে। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাকুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। পরে যখন বাসায় আসলাম, আসার পর বলতেছে আমার হাজব্যান্ডে যে আমি তোমার স্বামী, একটা রাতের জন্য আমি তাকে দিছি, তুমি আমাকে না বলে বলে তার কাছে যাও, তুমি এরকমটা কিভাবে করতে পারো? আমি মুখে একটা কথাই বলছি, যে ভালোবাসা, যে জিনিস তুমি দিতে পারো নাই, করতে পারতা না, কিভাবে একটা মেয়েকে সামলান লাগে সেটা তো তুমি পারতা না। দেখা তখন আমি ওর কাছ থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর ওর বসের সাথেই আমার জীবন চলতেছে। যে দর্শক, আপনাদের মাঝে একটা কথাই বলি, যে নিজের জন্য, নিজের ইনকামের জন্য আপনার বউকে অন্য কারো হাতে তুলে দিবেন না। হয়তো এটার জন্য আপনাদেরই সমস্যা হতে পারে। কারণ কি, একটা মেয়ে যখন কিরার্থটা বুঝে না, সেটা যদি পরে বুঝতে পারে, তাহলে তাকে আপনি আটকায় রাখতে পারবেন না। আপনাদের কাছে কতটুকু অনুরোধ, নিজের টাকার জন্য বা নিজের জন্য বা আপনার ওয়াইফকে অন্যজনের হাতেও তুলে দিবেন না। এতটুকুই আপনাদের বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।